হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আসলাম লার্নফিটির পক্ষ থেকে রাইট ফর্ম ভার্বের ক্লাস নিয়ে। তো আজকে রাইট ফর্ম অফ ভার্বের শর্ট নোট দেখাবো, যেগুলো হচ্ছে অনেক কমন, সব কোশ্চেনে, সব প্যাসেজে এই রাইট ফর্ম অফ ভার্বের শর্ট নোটের এই রুলসগুলো থেকে 4-5টা থাকে। তো এগুলো হচ্ছে যে অনেক কমন হয়। তো আমরা দেখব, আসলে রুলস বেশি না, অল্প কয়েকটা রুলস। এগুলো দেখলেই 4-5টা অনেক ইজিলি হয়ে যাবে। যেহেতু 2-1 দিন পরে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, তাদের জন্য এটা কাজে লাগতে পারে। তো চলো শুরু করি। আচ্ছা, রাইট ফর্ম বার্ব, আমরা ফার্স্টে কয়েকটা বার্ব দেখব, বার্বের কয়েকটা রূপ দেখব অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে বেস ফর্মে, বার্বের বেস ফ্রম ইট গো, বার্বের পাস্ট ফ্রম ইট ওয়েন্ট, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ইটেন গন, এবং অ্যাজ বাই ইয়েস ফ্রম কি ইটস গোজ, অ্যান্ড জিরান ফর্মটা কি বার্বের সাথে আইএনজি, ইটিং গোয়িং, ইনফিনিটিভ কি 2+B1। এগুলো হচ্ছে বার্বের এক একটা ফর্ম, যেগুলো আমাদের ভবিষ্যতে লাগবে। এখন দেখি টু বি ভার্ব কোনগুলো। এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আর টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড। আর মডেল ভার্ব, মডেল অ্যান্ড সেমি মডেল বলা হয় এইগুলোকে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এম টু, আর টু, ইজ টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে কী ভার্ব? মডেল এবং সেমি মডেল ভার্ব। তাহলে কয়েক ধরনের ভার্ব পাইছি আমরা: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডেল এবং সেমি মডেল ভার্ব। এখন মডেল নিয়ে 3টি রুলস আছে, যে এগুলো থাকলে হচ্ছে মডেলের পরে এটা হবে, এটা থাকলে এটা হবে। তো দেখি 3টি রুলস কী কী। এটা থাকলে চোখ বন্ধ করে এগুলো বসানো লাগবে, আর কোনো কথা নেই, জাস্ট চোখ বন্ধ করে এগুলো বসায় দেবা। কী কী? মডেলের পরে B1, মডেল কী কী? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, এগুলো যদি থাকে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কি? শুড অবে, মাস্ট গো, ডেয়ার টু, ডেয়ার ডু। আর কি আছে? মডেলের পরে যদি বি ভার্ব থাকে তাহলে B3 হবে, যেমন শুড বি অবেইড, মাস্ট বি গন। আর মডেলের পরে যদি হ্যাভ ভার্ব থাকে বা হ্যাভ থাকে তাহলে শুড হ্যাভ রিটেন, মাস্ট হ্যাভ ডান। ওকে, যেমন শি মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ এস আর কে, হ্যাভ ভার্ব আছে, মাইট হচ্ছে মডেল ভার্ব, মডেলের পরে হ্যাভ আছে, হিয়ার হবে না, এটা কি হবে? হার্ড হবে। ঠিক আছে। দেন ইট ক্যান ইজিলি বি, ইজিলি ক্যান আছে মডেল, এটার পরে আজ একটা অ্যাডভার্ব আছে, সমস্যা নাই, বাট ক্যান আছে মডেল ভার্ব, এটার পরে বি আছে, তাহলে কি হবে? B3 হবে। ইট ক্যান ইজিলি বি সলভড উইদিন সেকেন্ডস। তারপর দে মাস্ট ফলোয়িং দ্য রুলস অফ বিহেভ, তাহলে মাস্টের পরে ভার্বের সাথে আইএনজি তো হবে না, মাস্ট ফলো, মডেলের পরে B1। ওকে, দেন ডু, ডাজ, ডিড সংক্রান্ত ভার্ব রুলস যেগুলো, ডু ভার্বে কী আছে? ডু, ডাজ, ডিড আছে, এগুলোর পরে কী হবে আমরা দেখি। ডু, ডাজ, ডিডের পরে B1 হবে। ঠিক আছে। ডু, ডাজ, ডিড যেখানে দেখবা ওইখানে ডু, ডাজ, ডিডের পরে কী বসাবা? B1 বসাবা। B1 মানে ভার্বের বেস ফর্ম, যেমন ইট, গো, এগুলো হচ্ছে B1। তাহলে ডু ভার্বের পরে B1, যেমন আই। এখন অনেকে হয় যে মনে করে যে ডিড আছে মানে সেন্টেন্সটা পাস্টে আছে, তো কী বসায় দেয়? আই ডিড গো দেওয়ার থাকলে, আই ডিড গো দেয়ার থাকলে এটা পাস্ট করে দেয়, ওয়েন। এখানে আছে কি? আই ডিড গো দেয়ার, এখানে অনেকে মনে করে যে এটা ডিড আছে তো এটা পাস্ট, তো পাস্ট মনে করে এটাকে ওয়েন করে দেয়। আসলে ডু, ডাজ, ডিডের পরে কি হয়? B1 হয়। আজকে জানলাম কি ডু, ডাজ, ডিডের পরে B1 হয়। যত যাই হোক না কেন এখানে ওয়েন দেওয়া যাবে না, গো থাকলে গো হবে। ঠিক আছে। তাহলে টু হ্যাভ ভার্বের পরে কি হয়? B3 হয়। হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে এগুলোর পরে কি হবে? B3 হবে। দেখি, হ্যাভ ইউ এভার বি ইন দিনাজপুর? আচ্ছা, বি আছে, বি এর B3 ফর্ম হচ্ছে বিন, তো বিন হয়েছে। হ্যাভ ইউ এভার বিন ইন দিনাজপুর, হ্যাভ ভার্ব থাকলে B3 হবে, বি এর জায়গায় বিন হয়েছে এখানে। তারপর প্রিপোজিশন থাকলেই ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি।
জাস্ট টু এর ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে। টু এর ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? কারণ আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস B1, টু এর পরে বেস ফর্ম বসে। তাহলে দেখি টু বাই পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট, এখানে বাই হবে কারণ টু এর পরে বেস ফর্ম, আর বাকি যত প্রিপোজিশন আছে সবগুলোর পরে আইএনজি হবে। ফরের পরে কী হবে? বারবের সাথে আইএনজি। ফর বাইং এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট দেওয়া যায়। ওকে, ফর প্রিপোজিশন, ফরের পরে কী হবে? বারবের সাথে আইএনজি হবে। প্রিপোজিশনের পরে বারবের সাথে আইএনজি, আর জাস্ট টু এর পরে বারবের সাথে আইএনজি হবে না, বারবের বেস ফর্ম হবে। এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেগুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই যে এগুলা যদি থাকে, সব ফ্রেজগুলো যদি থাকে টু যুক্ত এই ফ্রেজগুলো, এগুলোর পরে আবার বারবের সাথে আইএনজি হবে। এগুলো অনেক কমন, আর এখান থেকে তুমি 100% কমন পাবা, এটা শিওর। 100% কমন আসবে এখানে যে রুলসগুলো আমি দেখাচ্ছি এগুলো থেকে। এখন এটা একটু খেয়াল করো, বি ভার্বের ক্ষেত্রে আমরা জানি বি ভার্ব কী, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলা কমন বি ভার্ব। তো এগুলোর পরে কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে অ্যাক্টিভ ভয়েস হলে বা সাবজেক্টের কাজ যদি সাবজেক্ট নিজে করে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি সাবজেক্ট কাজটা নিজে না করে তাহলে ভার্বের সাথে B3 হবে। দেখি কেমন এটা। দেখো, এটা সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। এখানে হচ্ছে যে এই যে অ্যামিজের পরে বি থ্রি হয়েছে। কেন B3 হয়েছে? এখানে সাবজেক্ট যেটা, এটা হচ্ছে অ্যাক্টিভ না, এটা কাজ করতে পারে না। সুগার কি কাজ করতে পারে? সুগার কি ব্রাজিল থেকে হাইটে আসছে, না সুগার কারো দ্বারা আনা হয়েছে? সুগার তো ব্রাজিল থেকে হাইটে আসে নাই, সুগার কারো দ্বারা আনা হয়েছে, ইম্পোর্ট করা হয়েছে। তো এই জন্য এই সাবজেক্টটা নিজে কাজ করতেছে না, এই নিজে কাজ না করায় এখানে B3 হয়েছে, সুগারের পরে B3 হয়েছে। আর পরেরটা দেখি, গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। এখন এখানে কেন ইম্পোর্টিং হয়েছে? কারণ এই গভর্নমেন্ট যেটা, এই গভর্নমেন্ট কাজটা নিজে করতেছে, ও হচ্ছে যে কী করতেছে? সুগার ইম্পোর্ট করতেছে ব্রাজিল থেকে। এখানে গভর্নমেন্ট সুগার ইম্পোর্ট করতেছে কোথা থেকে? ব্রাজিল করতেছে। তো গভর্নমেন্টে এটা কি সাবজেক্ট, সাবজেক্ট নিজে কাজ করতেছে, সো বার্বের পরে আইএনজি হবে। তাহলে দুইটা, একটা যদি বার্ব অ্যাক্টিভ থাকে, সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে বার্বের সাথে আইএনজি, আর সাবজেক্ট অ্যাক্টিভ না থাকলে B3 হবে। ঠিক আছে, দুইটা রুলস। একটা হচ্ছে এই যে একটা সুগার হচ্ছে যে কি, সুগার নিজে কাজ করতে পারে না, এই জন্য সুগারের পরে B3 হয়েছে, বি ভার্বের পরে। আর এটা দেখো, এখানে গভর্নমেন্ট নিজে কাজ করতে পারে, এই জন্য কী হয়েছে? বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। তাহলে একটা হচ্ছে যে সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে আইএনজি, আর সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে B3 বা প্যাসিভ বলতে পারো। ঠিক আছে, দেন এখানে কিছু আছে যে নেমোনিক্স হিসেবে ইউজ করা হয়েছে, যে অনুয়ার্ডক্স লাইক অফেন, নর্মালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলার, এভরিডে, ডেইলি, ওকেশনালি, জেনারেলি, সামটাইমস, এগুলা যদি থাকে তাহলে তোমার হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে, B1 হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে S by S হবে, এটা আমরা জানি। তারপর আরও কিছু আছে, যেরকম আচ্ছা, এটা এক্সাম্পল দেখো একটা, শি অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, S by S হবে, অ্যাটেন্ডস মাই ক্লাস রেগুলারলি আছে, যেমন ওই যে অনুয়ার্ড ডগের আর ফর রেগুলার। তো এইগুলো যদি থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তো এগুলো জাস্ট হচ্ছে নেমোনিক্সের জন্য ইউজ করা, জাস্ট যাতে মনে রাখতে পারে স্টুডেন্টরা, এগুলো নাথিং সিরিয়াস। তো তুমি যদি চাও, তোমার যদি মনে থাকে তাহলে তুমি এগুলো পড়ার দরকার নেই, বাট মনে না থাকলে তুমি এগুলো দিয়ে মনে রাখতে পারো। যেমন ইয়ালোলা, কারণ ওয়াই ফর ইয়েস্টারডে, এ ফর অ্যাগো, এল ফর লং টাইম অথবা লং অ্যাগো,
অ্যান্ড এল এ ফর লাস্ট টাইম লাস্ট ইয়ার, এগুলো যদি থাকে তাহলে পাস্ট হবে, ঠিক আছে। ইয়োলালা থাকলে পাস্ট হবে। তারপর জে লেয়ার্স, জে লার্স, ওকে, জে লার্সে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে এটার পরে B3 হবে। কীরকম? জে ফর জাস্ট নাও, এ ফর অলরেডি, এল ফর লেটলি, ই ফর ইভেন, আর ফর রেগুলারলি, এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে কি হবে? এগুলোর পরে B3 হবে। ওকে, ডান। এখন আমি জাস্ট কিছু নতুন দেখাবো। নতুনগুলো কি? নতুন হচ্ছে it is time, it is high time। এটার পরে যদি, এগুলোর পরে যদি টু থাকে তাহলে B1 দিবা, আর এগুলোর পরে যদি টু না থাকে, একটা সাবজেক্ট থাকে, তাহলে B2। যেমন ইট ইজ হাই টাইম টু ইট, ওকে, 2 + B1। অ্যান্ড যদি টু না থাকে, এখানে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইম উই এইট, এই রুলসটা ফলো করে। এটাও হচ্ছে যে অনেক কমন রুলস, অনেকবার আসছে। তারপর আরেকটা রুলস হচ্ছে যে ইজিলি মনে রাখার জন্য আমি বলি, আফটার অর্থ কী? অবশ্যই আমরা জানি আফটার অর্থ কী, পরে। বিফোর অর্থ কী? আমরা সবাই জানি বিফোর অর্থ কী, আগে, ওকে। তো এখন আফটার অর্থ পরে, তো আফটার পরে কী হবে? আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। বিফোর অর্থ আগে, বিফোরের আগে কী হবে? পাস্ট পারফেক্ট। তো দুইটারই আগে পরে কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এবার এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি আছে? দুইটা এক্সাম্পল আছে, আমি এখানে দেখতেছি। দেখো এখানে হাইলাইট করে দিই, আফটার আর বিফোর। তাহলে দেখি, বলছিলাম কি আফটার অর্থ পরে, আফটারের পরে হবে কি? পাস্ট পারফেক্ট। আর বিফোর অর্থ আগে, বিফোরের আগে হবে কি? পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের রুলস কি আমরা জানি, হ্যাড প্লাস B3। আর পাস্ট ইনডিফিনিটের রুলস কি? জাস্ট B2, ওকে। তাহলে দেখো আফটারের পরে কি? পাস্ট পারফেক্ট। আবার বলি আফটারের পরে পাস্ট পারফেক্ট, তো এখানে হয়েছে পাস্ট পারফেক্ট, হ্যাড কাম, হ্যাড প্লাস B3, কাম কেম কাম, ওকে। আর আগে পাস্ট ইনডিফিনিট, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দেন এখানে আসছে কি? বিফোরের রুলস। বিফোর অর্থ কি? আগে, বিফোর আগে কি আসছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস B3, বিফোর দ্য ডক্টর কেম, ওকে, জাস্ট B2 বসছে। এটাই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান।